হাতির মুখে নাকি জুতা ছুঁড়ে মেরেছেন, ঘটনা কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। কদিন আগে আলোচনায় আসেন অভিনেত্রী শায়লা সাথী। ইউটিউব ট্রেডিং এর নাটকের মধ্যে শীর্ষে ছিল শায়লা সাথী অভিনীত নিয়তির খেলা। শীর্ষ 10-এ আসে আরেক নাটক মাটির মেয়ে, কিন্তু তার বিরুদ্ধে শোনা যাচ্ছে নানা অভিযোগ। পার্থিব সজীবের সঙ্গে একটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেছিলেন শায়লা সাথী। সেই একই প্ল্যাটফর্মে কাজ করেন অভিনেত্রী আরোহী মিম। শনিবার শুটিং সেটেই অভিনেত্রী শায়লা সাথীকে মেরেছেন আরেক অভিনেত্রী আরোহী মিম। এ সময় তিনি নাকি জুতাও মেরেছেন অভিনেত্রীর দিকে। অভিনেত্রীর আরোহী মিম বিষয়টি স্বীকার করে বলেন, এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে রিজিক মেরেছেও। গত 1-1.5 বছরে আমার বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করেছে, এত বেশি পলিটিক্স করেছে যে আমার মাথা গরম হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আরোহী মিম বলেন, সে অভিযোগ করেছে কোন এক শুটিং হাউসের প্রোডাকশনের মাধ্যমে ওকে নাকি মেরে ফেলতে চাইছিলাম। কি ভয়ঙ্কর! সে এটা বলে বেড়াচ্ছে, অনেকদিন ধরেই শুনছিলাম সেটা বলে বেড়াচ্ছে যে আরোহী আমাকে এসব বলেছে। আসলে সে আমাকে পছন্দ করে না। লাস্ট 1-1.5 বছর ধরে সে আমার পেছনে লেগে আছে। সে আমাকে জেলাস ফিল করে, কিন্তু আমাকে নিয়ে তার এত কি প্রবলেম জানি না। আমার সঙ্গে সে একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে। সমস্ত অভিযোগ মিথ্যা উল্লেখ করে মিম বলেন, আমার বিরুদ্ধে সে কেন এসব মিথ্যা অভিযোগ দিচ্ছে এই মেয়ে আমি ঠিক বুঝতেছি না। সে আমাকে বলছে তুমি এটা করছো। আমি বললাম কোথায় করছি? সে বলছে 90s-এর শুটে, আমাদের একটা সিরিজ ছিল 90s নাম, ওখানে নাকি এটা করেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম কার মাধ্যমে? সে বলল প্রোডাকশন বয়। আমি বললাম তাহলে প্রোডাকশন বয়কে নিয়ে আসো। খোঁজ নিয়ে দেখলাম সেই প্রোডাকশন বয় নাকি এখন মিডিয়াতে কাজই করে না। তার মানে এটা হলো সে বানিয়ে বলছে। কোনো প্রমাণ নেই, যার কারণে এটা নিয়ে ঝামেলা হয়েছে। এটার কারণে আমি তার গায়ে হাত তুলেছি। আমি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এটা করেছি। দোষ করেও আবার স্ট্যাটাস দিয়ে ভিকটিম সাজে। মিম বলেন, বাংলাদেশের দর্শকেরা বোকা, আসলে ও যা বলে তাই বিশ্বাস করে, সবার পেছনে লাগে। সে ভদ্র সেজে থাকে, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে। কি ডেঞ্জারাস সে! বাইরে সে রূপ দেখায় তা সত্যি নয়, ভেতরে সম্পূর্ণই আলাদা একটা রূপ। এদিকে পার্থিব সজীব ও শায়লা সাথীর মধ্যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সজীব বিবাহিত ও তার সংসার রয়েছে।